জায়গায় হিন্দুদের উপরে হামলা হয়েছে সেই সম্পর্কে কাগজে পত্রে যেসব খবর ছাপা হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ দুই একজন নেতৃবৃন্দ যেসব কথা বলেছেন, তাতে কিন্তু দায় দায়িত্বটা বিএনপি জামাতের উপর দাঁড়ায় না। দায় দায়িত্বটা এবারে দায় দায়িত্বটা অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগের উপরে দাঁড়ায়। এবং পাবনা মতন জায়গায় যেখানে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত, সেই ছবি তো পত্রিকায় ছাপা হয়েছে। আমার তো এগুলি বানানোর কোনো দরকার নাই। আপনার যশোরের ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা যশোরের জেলা প্রশাসকের রিপোর্ট এখানে এসছে। তো এগুলো তো হলো লোক দেখানো। এবং ওই যে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুব্রত চৌধুরী তিনি যে কথা বলেছেন, তো তিনি তো সেটাও কাগজে ছাপা হয়েছে। তিনি বলেছেন যে এটার সঙ্গে জামাত শিবির না, এটার সঙ্গে আওয়ামী লীগেরা জড়িত। আমি সেই জন্য বলছি যে এই যে অন্যের উপরে দোষ সাম্প্রতিক এই যে সহিংস ঘটনাগুলি আপনাকে কেউ নিষেধ করেছিল না? আপনি প্রধানমন্ত্রী ছিলেন। জি জি, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন নাকি না? এটা বলার দরকার নেই আসলে। হ্যাঁ, মানে এটা হলেই তো হয়। আপনি যে মানে কঠিন হওয়ার কথা বলছেন, কাকে কেটে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বরং স্টেপ নেয়নি বলে কোন কোন জায়গায় বরং একটা সমালোচনা উঠছে নিঃসন্দেহে, যে সময় মতো পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। যেসব জায়গায় হিন্দুদের উপরে হামলা হয়েছে সেই সম্পর্কে কাগজে পত্রে যেসব খবর ছাপা হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ দুই একজন নেতৃবৃন্দ যেসব কথা বলেছেন, তাতে কিন্তু দায় দায়িত্বটা বিএনপি জামাতের উপর দাঁড়ায় না। দায় দায়িত্বটা এবারে দায় দায়িত্বটা অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগের উপরে দাঁড়ায়। এবং পাবনা মতন জায়গায় যেখানে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত, সেই ছবি তো পত্রিকায় ছাপা হয়েছে। আমার তো এগুলি বানানোর কোনো দরকার নাই। আপনার যশোরের ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা যশোরের জেলা প্রশাসকের রিপোর্ট এখানে এসছে। তো এগুলো তো হলো লোক দেখানো। এবং ওই যে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুব্রত চৌধুরী তিনি যে কথা বলেছেন, তো তিনি তো সেটাও কাগজে ছাপা হয়েছে। তিনি বলেছেন যে এটার সঙ্গে জামাত শিবির না, এটার সঙ্গে আওয়ামী লীগেরা জড়িত। আমি সেই জন্য বলছি যে এই যে অন্যের উপর মতন জায়গায় যেখানে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত, সেই ছবি তো পত্রিকায় ছাপা হয়েছে। আমার তো এগুলি বানানোর কোনো দরকার নাই। আপনার যশোরের ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা যশোরের জেলা প্রশাসকের রিপোর্ট এখানে এসছে। তো এগুলো তো হলো লোক দেখানো। এবং ওই যে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুব্রত চৌধুরী তিনি যে কথা বলেছেন, তো তিনি তো সেটাও কাগজে ছাপা হয়েছে। তিনি বলেছেন যে এটার সঙ্গে জামাত শিবির না, এটার সঙ্গে আওয়ামী লীগেরা জড়িত। আমি সেই জন্য বলছি যে এই যে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার, নিজেরটা না দেখে, এইটা আমাদের দেশের একটা খুব পুরনো প্রবণতা। এটা সবাই করে। আর বিএনপি যেটা করলেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে হয়তো সম্ভবত তারা ভেবেছেন যে রাজনৈতিক আন্দোলনকে তারা নতুন